আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। হাজির হয়ে গেলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো এখানে আমি আজকে বেশি কথা বলবো না, তো সরাসরি একদম কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। আজকে আমি লট্টা শুটকি ভুনা করব আর সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে যে লট্টা শুটকি আমার কেটে নেওয়া হয়েছে, কেচি দিয়ে কাটছে, তো তার জন্য এমন হয়েছে। আর কাটছে হচ্ছে সোহাগের আব্বু, তার জন্য এই যে দেখুন আর কি কোনা কোনা হয়েছে। তো যাই হোক, লট্টা শুটকিগুলো কেটে নেওয়া হয়েছে ছোট ছোট টুকরো করে। আর এখন এটাকে টেলে নিব আমি। টেলে নিলে আর কি ভালো হয়, সুন্দর একটা ফ্লেভার আসে। তো ভাজার জন্য এখানে আমি এই যে কড়াই বসাই দিছি, আর কড়াই গরম হবার পরে শুটকিগুলো দিয়ে দিলাম। তো এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিব। তেলও বলে, আবার কেউ ভাজাও বলে। তো এখন আমি ভেজে নিচ্ছি শুটকিগুলোকে। ভাজলে সুন্দর একটা ফ্লেভার আসে, রান্না করার পরে খেতে খুব ভালো লাগে। তাই শুটকি রান্না করার আগে একটু ভেজে নেবেন। তো এই যে এখানে আমি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চুলার আঁচটা কমিয়ে। তো ভাজা হয়ে গেছে। এখন আমি এই শুটকিগুলোকে গরম গরম ধুয়ে নিব। এই যে দেখুন, একদম গরম গরম আর কি থাকতেই আর কি পানি দিয়ে দিলাম। তো এই অবস্থায় শুটকিগুলোকে ধুয়ে নিলে শুটকির গায়ে বালু সব চলে যায়, ধুইতে অনেক সুবিধা হয়, বেশি সময় লাগে না। আর যদি ঠান্ডা করে ধুইতে যান তাহলে কিন্তু যে বালুগুলো আর কি সরতে দেরি হয় ছাড়াতে, তো সময় বেশি লাগে। তো এইভাবে ধুলে সুন্দর তাড়াতাড়ি ধোয়া হয়ে যায়। তো এই যে এখন আমি কষলিয়ে আর কি হাত দিয়ে কষলিয়ে সব শুটকিগুলোকে ধুয়ে নিব। তো বন্ধুরা, এখানে আমার শুটকির ধোয়া শেষ। এখন আমি রান্না করতে চলে আসছি। কড়াইটা বসাই দিছি, এই যে কড়াইতে রান্না করব। তো তেল দিয়ে দিছি, তেলটাও গরম হয়ে গেছে। তিনটা তেজপাতা দিয়ে দিলাম, আর দিলাম হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা বেশি দিলাম। তো এখানে হাফ কাপের মতো আর কি পেঁয়াজ কুচি আছে। আরও বেশি দিলে আরও ভালো হতো। তো আমরা তো হিসাব করে খেতে হয়, তাই আর কি বেশি দিতে পারলাম না, অত বেশি দিতে পারলাম না। তো পেঁয়াজটা আমি এখন এই যে বেশি আর কি নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। প্রায় অনেক সময় ধরে আমি পেঁয়াজটা ভেজে নিলাম, আর পেঁয়াজের সাথে শুটকিটাও ভেজে নিব। এই যে শুটকি দিয়ে দিলাম। শুটকিটা অনেক ভালো করে ধুইছি, অনেক সময় নিয়ে সুন্দর করে, কারণ লট্টা শুটকিতে যে কোনো শুটকিতে বালু থাকে, সেটা কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হয়। তো ওই যে এখানে আমি পেঁয়াজের সাথে শুটকিটা ভেজে নিলাম তেলের মধ্যে। শুটকি রান্নার অনেক প্রসেস আছে, তো এই প্রসেসগুলো লক্ষ্য করলে আর কি শুটকি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর গন্ধ থাকে না, খেতে অনেক টেস্ট হয়। তো যাই হোক, এখানে আমার কি ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিলাম আদা রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন কষিয়ে নিব শুটকির সাথে। তো হোটেল রেস্টুরেন্টে কিন্তু এইভাবে শুটকি রান্না করে, যার কারণে এতটা খেতে মজা লাগে, এত টেস্ট হয়। তো সেটা ফলো করে আমি কিন্তু রান্না করতেছি। তো এইভাবে আপনারা রান্না করবেন, দেখবেন শুটকি অনেক ভালো লাগে। যারা শুটকি পছন্দ করে না তারাও কিন্তু খেতে খুব পছন্দ করবে এভাবে যদি শুটকি রান্না করেন। তো এখানে আমার শুটকিটা ভেজে নিছি পেঁয়াজের সাথে। তারপর আদা রসুনটাও কষিয়ে নিলাম। কষানোর পর হচ্ছে এখন আমি মশলা দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া। আর এখানে আমি মরিচের গুঁড়াটা বেশি দিছি, একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালো লাগে। আর হচ্ছে শুটকিটা যেহেতু বাচ্চা খাবে না, মানে ছোট বাচ্চারা খাবে না, তার জন্য ঝালটা বেশি দিলাম। তো সব কিছু দিয়ে আমি আজ এখন ভালোভাবে কষাবো। লবণটা দিয়ে দিলাম স্বাদ মতো। লবণ দেওয়ার পরে শুটকিটাকে আমি আস্তে আস্তে কষিয়ে রান্না করে নেব। তো সাথেই থাকুন, দেখতে থাকুন, পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর দেখতে দেখতে কিন্তু ভালো লাগা হয়ে যাবে, ভালোবাসা হয়ে যাবে। তো আমার ভিডিওটা যদি আপনাদের কোথাও একটু ভালো লাগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করবেন, পাশের বেলটা অন করে রাখবেন। তো বন্ধুরা দেখুন, এই যে আমার শুটকিটা কষাতে কষাতে তেলটা উপরে উঠে চলে আসছে, আর দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। আর কাঁচামরিচ দিছিলাম না, পরে কাঁচামরিচটা দিয়ে দিলাম।
তো কাঁচামরিচ দেওয়ার পরে আরও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যত কষাবো তত কিন্তু ভালো লাগবে, একদম মাংসর মতো লাগবে খেতে। এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো আস্তে আস্তে এটা চুলার আঁচটা কিন্তু এখন মাঝারি আঁচে আছে। আমি আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। আর হচ্ছে দিব আলু কুচি করে কেটে রাখছি, এই আলু দিয়ে দিব। আলু দিয়ে আজকে লোট্টা শুটকিটা এভাবে ভুনা করব। আর এইভাবে ভুনা করলে খেতে অনেক মজা লাগে। আর এইভাবে যখন ভুনা করবেন তখন কিন্তু ভাতটা একটু বেশি রান্না করতে হবে, কারণ এইভাবে রান্না করলে লোট্টা শুটকি ভাত একটু বেশি লাগে, হাঁড়ির ভাত কিন্তু শেষ হয়ে যাবে। তো আলু দেওয়া হয়ে গেল, আলু দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো। দেখতে কিন্তু বন্ধুরা অনেকটাই সুন্দর হয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার আসতেছে, শুটকির একটা ফ্লেভার। আর দিয়ে দিলাম আস্ত রসুন কয়েক কোয়া, এখানে 10-12টার মতো আছে আস্ত রসুনের কোয়া। তো আস্ত রসুনের কোয়া দিলে কি হয়, শুটকির মধ্যে খেতে অনেক ভালো লাগে। রসুনটা যখন আর কি দাঁতের মধ্যে পড়বে খেতে কিন্তু বেশ ভালো লাগবে। এভাবে দেখবেন আপনারা রান্না করে খেয়ে। তো এখন আমি আর কি পানি দিয়ে দিব, আমার কষানো শেষ। এই যে দেখুন কষাতে কষাতে একদম ভাজা ভাজা হয়ে গেছে। এখন পানি দিয়ে দিব। তো বন্ধুরা অনেক সময় নিয়ে কষালাম আর কি, কষালেই কিন্তু বেশি ভালো লাগে, যত কষানো যায় ততই কিন্তু বেশি ভালো লাগে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। এখন পানি দিয়ে দিব। এই যে আমি পানি দিয়ে দিলাম, পানিটা অল্পই দিব, কারণ এটা কিন্তু অলরেডি রান্না হয়েই গেছে, অর্ধেকটা রান্না হয়ে গেছে। এখন শুধু এই যে অল্প একটু পানি দিয়ে বাকিটা রান্না করে নিচ্ছি। তো এখন এই যে নেড়ে চেড়ে ঢেকে দিব, ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করে নেব। তো বন্ধুরা এই যে আমি 10 মিনিট পর আবার ঢাকনাটা উঠিয়ে নিলাম, ঢাকনাটা উঠিয়ে আবার ওই যে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন আমার লোট্টা শুটকি রান্নাটা কেমন হয়েছে। রান্না কিন্তু প্রায় হয়ে গেছে, এরকম মাখা মাখা করে আর কি রাখবো। এটা খেতে কিন্তু অসাধারণ লাগবে, গরম গরম ভাতের সাথে সেই লাগবে। তো আজকে আমার মনে ছিল না ভাতটা বেশি রান্না করতে। যাই হোক, আপনারা যতদিন রান্না করবেন যখন ভাতটা বেশি করে রান্না করবেন, কারণ এটা খেতে কিন্তু অনেক টেস্টি হয়, অনেক মজার হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে, এতটাই মজার হয়। এই যে আমার শুটকি ভুনাটা হয়ে গেছে, আলু কুচি করে দিয়ে কেটে দিয়ে রান্নাটা হয়ে গেছে। এখন আমি যে একটা বাটিতে বেড়ে নিলাম, দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ, কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে। তো এখন আমি ভাত খেয়ে নিব। আর সোহাগের আব্বু তো ভাত খেয়ে নিছে, সে এখন খাবে না, তার খাওয়াটা আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো এখন আমি গরম গরম ভাতের সাথে আর কি এই শুটকি ভুনা দিয়ে ভাত খেয়ে নিব। আজকে তৃপ্তি করে ভাত খাবো মন ভরে। মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এই যে বন্ধুরা আমি খেতে বসে গেছি শুটকি ভুনা দিয়ে। এই যে দেখুন শুটকি ভুনা দিয়ে ভাতটা মেখে নিলাম। আর এই যে শুটকিটা দেখুন একদম নরম হয়ে গেছে। তো এরকম গরম পানি দিয়ে ধুয়ে নিলে শুটকি কিন্তু শক্ত হয় না, একদম নরম হয়, সফট হয়ে যায়, খেতে অনেক ভালো লাগে। তো বিসমিল্লাহ বলে খেয়ে নিলাম। আলহামদুলিল্লাহ অনেক মজার হয়েছে বন্ধুরা, কি বলবো। তো আপনারা বাড়িতে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন শুটকি ভুনা, লোট্টা শুটকি ভুনা। এমনিও করতে পারেন বা সাথে এরকম আলু কুচি করে দিয়েও রান্না করতে পারেন, অনেক টেস্ট হয়। তো এই যে রসুনটাও দেখুন কত সুন্দর গলে গেছে একদম। রসুন খাওয়া তো এমনিতেও ভালো। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে আগামীকাল নতুন আরেকটি ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।